বছর আগে আমার এই অটুট সাম্রাজ্যের ছবিটা এখন একদম হয় একদম তো হয় নয় যাচ্ছে কেন? আমি আমার মানে বলে সমাজ সেবকের বুকে একটা তকমা লাগতে দেব না। তার জন্য প্রয়োজন হলেই নিজের ছেলেকে আমি নিজের হাতে খুন করবে। এই তো 20 বছর আগে তোমার খুন ধর্ষণের যে ছবি খবরের কাগজে ফুটে উঠেছে, এরপরও নিজের হাতে আমাকে খুন করে নিজেকে সামলাতে পারবে তো বাবা? রক্ত দিয়ে লেখা আমি লিখেছি, তাতে কি আপনার কোনো অবজেকশন আছে? অবজেকশন? কোনো অবজেকশন নেই। হ্যাঁ, তবে খবর যদি প্রমাণ করতে না পারলে আইন আদালত তো নয়, ওই নিজের হাতেই আমাকে খুন করবো। যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কি করবেন স্যার বলুন? লজ্জায় ঘৃণায় নিশ্চয়ই নিজের হাতে নিজে খুন হবে। বলুন, ইট ইজ মাই চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জের ধার আমি খাই না। হ্যাঁ, যদি তোমার এই সংবাদ মিথ্যা যে নয় এ কথা যেমন তুমি জানো তেমনি আরো সকলেই জানে। শুধু তোমার মেয়েকে অভিজাতকে সম্মান জানাতে সামনে কে কিছু না বলে নীরব থাকে। এরপর তুমি তোমার হিত গৌরব কি করে বজায় রাখবে বাবা? সেটা আমাকে ভাবতে নেই। তুই শুধু বল, আমার চিরশত্রু ভোলার সঙ্গে হাত মিলিয়েছিস, কি চাস তুই? তোমার ভালো চাই বাবা, আমি চাই তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করে আমার বাবার উপর ফিরে এসো। এমন মহান সুযোগ আর পাবেন না স্যার। ছেলের সঙ্গে হাত মিলিয়ে আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন আর নিজের সংসারে বাবা রূপী ভগবান হয়ে ফিরে আসুন। একবার ছোট্ট ছেলে হয়ে তুই আমার ভুল ধরতে এসেছিস? না, করছে না স্যার। কেন করবে স্যার? সুকান্ত আমার বন্ধু, তাই বাবার ভুল ছেলে চোখে ধরা পড়লে সেটা কোনো ছেলের অন্যায় হয়নি স্যার। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আমরা এখান থেকে বেরিয়ে গেলেই তুমি কি তোমার হিত গৌরব ফিরে পাবে বাবা? যা তুমি নিজের দোষে হারিয়েছো। না, এই তোমাদের যৌথ চক্রান্ত আমাকে প্রতিপন্ন করেই আমাকে তোমরা নরকের দ্বার প্রান্তে ঠেলে দিয়ে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করাই এই তোমাদের উদ্দেশ্য। এই তোমার ভুল ধারণা বাবা। আমি তোমার একমাত্র ছেলে, তাই তোমার অবর্তমানে এই সমস্ত সম্পত্তির মালিক হব আমি। তার জন্য কোন নিচতার আশ্রয় নেব কেন? মেসমশাই, ক্রোধের বশবর্তী হয়ে আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। তাই কাঞ্চনকে কাজ ভেবে আপনি ভুল করছেন। কারণ যে কোনো বাবা অনেক তপস্যার ফলে একটা সুকান্ত মতন সুসন্তান পায় না ভাই, এই তোমার ভুল ধারণা। বাবা, আমি জানি না তুমি কার পরামর্শে এমনি ভাবে নরকের পথে এগিয়ে চলেছো। আমি তোমায় অনুরোধ করছি বাবা, তুমি তোমার সেই হিতাকাঙ্ক্ষীর প্রকৃত স্বরূপটা চেনার চেষ্টা করো। এসো অনুরাগ, চলো। আমার চলার পথে কোনো অন্যায় নেই। আমি বর্তমান শহরের ধ্যানে গুণী একজন সমাজ সেবক। আমার ভুল ধরতে এই একটা পুচকে ছেলে না
আদেশ অনুরোধ উপদেশ আমি শুনবো না। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমি আমি সারা বয়ে দেব রক্ত নদীর ধারা। এই বিপদগামী সন্তানের আমি আমার পথে লক্ষ্যভ্রষ্ট হব না। আমি 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 হতে পারি না, হতে পারি না। না 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 না, আমি ওর লক্ষ্যভ্রষ্ট হইনি বাবা, হতে পারি না। তোমার অস্ত্রী রক্ত হৃদয়ের আর্তনাদ আর ওই মায়ের সতীত্ব হারানোর মতো দুর্বিধি আমার মুখে রাবণের চিতা